ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হিসেবে ওনার যে মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিলেন, খলিফা ছিলেন, ওই হিসাবে ওনার যে আলাদা একটা বিশেষত্ব, মর্যাদা যদি একটু বলতেন স্যার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী হিসেবে তো অনেক মর্যাদাবান ছিলেন। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দিয়েছেন জি, এবং আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা অবশ্য উল্লেখ করা হয়েছে যে আমার পরে কোনো নবী হবে না। কিন্তু কেউ যদি নবী হতো তাহলে কিন্তু ওমর হতো। মানে যোগ্যতার মাপকাঠিতে তিনি এমন পর্যায়ে পৌঁছেছিলেন। এবং আমরা দেখি কোরআনের বিভিন্ন আয়াত উনি যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সপক্ষেই নাজিল হয়েছে। যেমন বদর যুদ্ধের ঘটনাটা যেমন বলা হলো এবং এরপরে আমরা দেখি যে হিজাবের বিষয়টা যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হিজাবের প্রসঙ্গটা, উনি কিন্তু এই প্রসঙ্গটা রাসূলের কাছে বারবার বলছিলেন। পরবর্তীতে দেখা গেল ওই আয়াতটা কিন্তু নাজিল হয়। জি, এরকম বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সপক্ষে নাজিল হয় এবং তিনি সত্যের পক্ষে সবসময় ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আমলে যখন জাকাত অস্বীকার করলো, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করলেন। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে একটু এটাকে চিন্তা করতেছিলেন যে এটা মনে হয় ঠিক হচ্ছে কিনা। কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু বললেন যে ফাআরাফতু আন্নাহুল হক কাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল। এবং জি, তিনি ওই কথাটা বললেন যে হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটাই সঠিক সঠিক ছিল। সিদ্ধান্ত এবং তিনি সেটাকে মেনে নিলেন জি, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে। এই জন্যই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তিনি কিন্তু সঠিক সিদ্ধান্তের পক্ষেই সবসময় ছিলেন এবং মর্যাদার দিক থেকেও কিন্তু তিনি অনেক উঁচু মাপের একজন সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার ব্যাপারে যে হাদিসগুলো আমরা পেয়েছি জি। সেগুলি আমরা মর্যাদাটাকে মূল্যায়ন করতে